বাবা, তো দেখছি পুরো একবার টিপটপ ঘর। মানে টিপটপ মানে ঘর আবার কেমন করে টিপটপ হয়? মানে এই ঘরটা তো দেখে মনে হচ্ছে না যে এই ঘরটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। চারপাশটা একটু তাকিয়ে দেখ। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই ছাদের দিকে তাকিয়ে দেখ না, এই একটা কোনায় মাকড়সার জাল নেই। যদি বন্ধই থাকতো তাহলে মোটামুটি প্রতিটা কোনায় মাকড়সার জালে পুরো ভরে যেত। ঘরটা পরিপূর্ণভাবে পুরো টিপটপ সাজানো গুছানো রয়েছে। হ্যাঁ রে, এটা তো আমি লক্ষ্যই করিনি। তো ঘরটা তো দেখতে পুরো টিপটপ পরিপূর্ণভাবে আছানো গুছানো রয়েছে। এটা দেখে মনেই হচ্ছে না যে এটা মোটামুটি বিগত 2 বছর ধরে বন্ধ ছিল। আচ্ছা, তোমরা কে বলো তো? মানে কাকামশাই, আমরা কে মানে? আমরা তো আসার সঙ্গে সঙ্গে বললাম যে আমরা স্টুডেন্ট, আমাদের প্রজেক্ট নিয়ে কাজ চলছে, তাই আপনাদের গ্রামের উপর একটা রচনা লিখতে হবে। তাই আপনাদের গ্রামটা একটু ঘুরে বেড়ে দেখে মোটামুটি আচার বিচার জানতে হবে। তাই এসব আমাদের রচনার মধ্যে তুলতে হবে। তাই মোটামুটি প্র্যাকটিক্যাল ভাবে বোঝার জন্য চলে এসেছি। কিন্তু তোমাদের এই কথাবার্তার ঢং শুনে তো মনে হচ্ছে না তোমরা স্টুডেন্ট। এ তো নিখুঁত ভাবে মোটামুটি বলে দিতে ফট করে যে এই ঘরটা আচানো গুছানো রয়েছে কিনা, না এই ঘরটা বন্ধ আছে কি না। কেমন করে বুঝলে? না মানে এসব কাহিনী তো আমরা সিআইডিতে দেখি, ক্রাইম পেট্রোলে দেখি, যে মোটামুটি সিআইডি অফিসার ইনভেস্টিগেশন করতে আসলি এক সেকেন্ডে মোটামুটি দেখে বুঝে যায় যে কে মোটামুটি পটল তুলিয়েছে, কে অপরাধী। তোমরা দেখি সেম ক্যাটাগরির। ঘরটা দেখি বুঝে ফেললে যে এই ঘরটা কিরকম করে গুছানো গুছানো রয়েছে। এমনকি মোটামুটি ঘরটা বন্ধ ছিল কি বন্ধ ছিল না সেটাও ধরে ফেললে। আরে বাবা কাকামশাই, এটি না বুঝার আছেই বাকি। এটা তো সাধারণ সেন্স, আমরা তো দেখি বুঝবো না? এই ঘরটাকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। একটা মাত্র মাকড়সার জাল নেই। ঘর বন্ধ থাকে সাধারণত মাকড়সার জাল দিয়ে পুরো ভরে যায়। আর যেহেতু এখানে দেখছি একটা মাকড়সার জাল নেই, তার মানে টাইম টু টাইম ঘরটাকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এখানে তো বোঝা যাচ্ছে এটি আবার সিআইডি ফিআইডি এসব আসলো কোথা থেকে? হ্যাঁ, এটা অবশ্য কথা ঠিক বলিস। হ্যাঁ, আসলে কি হয়েছে, কি ব্যাপারটা জানো তো? এই যে হঠাৎ করে তোমরা মোটামুটি মাথার দিকে চাইয়ে বললে, তাকিয়ে বললে যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। না, আমি তো অবাক, জাস্ট অবাক। তাই বললাম আর কি যে তোমরা কি আসলে তোমরা স্টুডেন্ট হয়ে এরকম এত কিছু কুটিনাটি লক্ষ্য করো, তাই একটু তাজ্জব হলাম আর কি, আর কিছু নয়। আচ্ছা যাকে, আমার কথা ছাড়ো, এই বুড়ো বয়সে বুড়ো লোকের কথা শুনে কোনো লাভ নেই তোমাদের, বুঝতে পারিছো? তোমরা যেটার জন্য এসেছো কাজে প্রজেক্টে মন দাও আর মোটামুটি পরীক্ষাতেই ভালো মার্ক নিয়ে পাশ করো, এটাই আশা করি। থ্যাংক ইউ কাকামশাই, থ্যাংক ইউ। হ্যাঁ কাকামশাই, থ্যাংক ইউ। এই গ্রামে পা দিতি না দিতি, আপনারা আমাদের জন্য মাথা গোছানো একটা ঠাঁই দিলেন। এটার উপকার আমরা কিরকম করে যে শোধ করবো? আর ছাড়ে বেটা ছাড়ে, তো ফর্মালিটি করতে হবে না, বুঝতে পারিস? তোরা আমার ছেলের বয়সের, তোদেরকে সাহায্য করবো না তো কাকে করবো? আর তোরা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, তোরা আমাদের গ্রামে এসেছিস, আমাদের গ্রামের উপর একটা বায়োগ্রাফি লিখবি। আমাদের গ্রাম নিয়ে কত হাই হুল্লোড় হবে, কদিন পরে হয়তো বা মোটামুটি টিভিতে খবরের কাগজে ফেমাস হয়ে যেতে পারে। তাই তোদেরকে সাহায্য করবো না? তোরা হচ্ছিস কি আমাদের গ্রামের অতিথি। আচ্ছা নে, ঝটপট করে ফ্রেশ হয়ে পড়, বুঝতে পারিস? এখন তো আর এই হোটেল হোটেল খোলা থাকবি না। তোরা এক কাজ কর, ফ্রেশ হয়ে স্নান টান করে মোটামুটি একটু বয়। আমরা দুইজনে ওই মোটামুটি আমার ঘর থেকে কিছু তোদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি, বুঝতে পারছিস? না না কাকামশাই থাক, খামোকা আপনারা এইসব ঝামেলাতে কিসের জন্য জড়াবেন বলুন তো? চিনেন না জানেন না, আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। আমাদের জন্য মাথা গোছানোর যে ঠাই দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। আর খাবার আমি মোটামুটি কষ্ট নিজের মাথায় নিতে হবে না, আমরা একটা ব্যবস্থা ম্যানেজমেন্ট করে নেবানি। কি ম্যানেজমেন্ট করবি তোরা শুনি? আর শোন, এটা আমাদের গ্রাম, বুঝতে পারছিস? আমাদের গ্রামে প্রতিটা লোক যদি আসে আমাদের গ্রাম ঘুরতে, তাদেরকে মোটামুটি নিজের আত্মীয় মনে করি, রিলেটিভ মনে করি, বুঝতে পারছিস? তোরাও সেম ক্যাটাগরির মধ্যে পড়িস, তাই তোদের জন্য অতিথি আপ্যায়ন করা এটাই আমাদের কর্তব্য। আর তোরা চিন্তা করিস না, তোরা হচ্ছিস গিয়ে আমাদের নাতিনের বয়সের ছেলে বয়সে, তোদেরকে মোটামুটি একটু উপকার করলে আমাদের কিছু কমবে না, বুঝতে পারছিস? উল্টো আরো বাড়বে। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। তোরা বরং এক কাজ কর, মোটামুটি ফ্রেশ টুশ হয়ে স্নান টান করে বয়, আমরা এক্ষুনি আসতেছি খাবার নিয়ে, বুঝতে পারছিস? আজকে আমরা 4 জন মিলে একসাথে খাবার নিই। আচ্ছা কাকামশাই, ঠিক আছে ঠিক আছে, আমরা বরং স্নান টান করে তৈরি হয়ে থাকবানি, আপনারা ঝটপট করে চলে আসুন কেমন? আমাদের কিন্তু স্নান করতে আর বেশি সময় লাগে না, ওই 4-5 মিনিটের ভেতরেই আমাদের স্নান কমপ্লিট হয়ে যাবে। তাই আপনারা যদি দয়া করে 10-15 মিনিটের ভেতরেই চলে আসেন তাহলে অনেক উপকার হবে। পেটে অনেক জুড়ে মোটামুটি ক্ষুধা লাগিছে, বুঝতে পারছেন? আর যদি সম্ভব হয় তাহলে একটু চিকেন কষা বিরিয়ানি একটু নিয়ে আসবেন আর কি, আর না হলে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই স্নান টান করে রেডি হ, আমরা খাবার নিয়ে এক্ষুনি আসতেছি। শালা রাক্ষসের জল, চুপ কর বে, চুপ কর। কি করছিস তুই? বলছি কি কাকামশাই, আমার বন্ধুর কথা মাথায় নিয়ে না, ও একটু কেবলা মাথা, বুঝতে পারছেন কি বলতে কি বলে ফেলেছে। আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, আমাদের জন্য এত মাথা ঘামাতে হবে না, আমরা মোটামুটি একটা ম্যানেজমেন্ট করে নেবানি, তো চাপ নিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুই আগে রেডি হ, স্নান টান করে ফ্রেশ হয়ে নে, বুঝতে পারছিস? এই ঘরের পেছনে মোটামুটি একটা টিউবকল আছে, এই টিউবকল থেকে মোটামুটি জল পাম্প করে উঠিয়ে ওখান থেকে স্নান করে নে, বুঝতে পারছিস? পুরো ফ্রেশ জল আসে কিন্তু। হ্যাঁ একদম একদম। আর রইল বাকি এই ঘরের কথা, এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কেমন করে? শোন, এই ঘর বন্ধ থাকলে কি হলো, এটা একসময় আমাদের 3 বন্ধুর ক্লাব ছিল, 8টাখানা ছিল, বুঝতে পারিস? আমাদের বন্ধু ওই বিজন, ওর মোটামুটি এই ইচ্ছে ছিল সবসময় এই ক্লাবটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝতে পারিস? আজকে যেহেতু ও নেই তো কি হয়েছে, তাই বলে কি ওর ইচ্ছা মরে গেছে নাকি? ওর ইচ্ছা মানে আমাদের ইচ্ছা, ওর স্মৃতি মানে আমাদের স্মৃতি, বুঝতে পারছিস? তাই ওর স্মৃতি হিসেবে এই ক্লাবটা রয়ে গেছে, আমরা কাউকে ঢুকতে দিই না। কিন্তু তোরা প্রথম 2 ছেলে আমাদের ক্লাবে এন্ট্রি করেছিস, বুঝতে পারছিস? আর আমাদের বিজনের খুব শখ এই ক্লাবটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে থাকে। তাই আমরা মোটামুটি 1 সপ্তাহ হলি আমি এসে কন্টিনিউয়াসলি মোটামুটি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাই এসব দেখছিস আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা নে, এবার ঝটপট করে ফ্রেশ হয়ে পড়, আমরা এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। ওকে কাকামশাই, ওকে।
নিয়ে চল 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 ঝটপট করে চল। হ্যাঁ হ্যাঁ চল। এই তুই কি মানুষ মাইরি রে? তোর এক ফুটো লজ্জা শরম করলো না? কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে তুই দেখছিস যেহেতু আমি বলছি আমাদের খাওয়ার নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তার উপর দিকে তুই দাঁত খিজি মেরে শাটার খুলে বলছিস যে আমাদের জন্য ঝটপট করে খাওয়ার নিয়ে এসো, আবার সম্ভব হলে চিকেন কষা তারপরে বিরিয়ানি। তো লজ্জা শরম করলো না রাক্ষসের মতো খাওয়াটা খুঁজতে? তুই কি এখানে খেতে এসেছিস না কাজ করতে এসেছিস? যেমন করে তুই অর্ডারটা মারলি মনে হচ্ছে যেমন তুই মোটামুটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি করতে বেরিয়েছিস, পিকনিক করতে বেরিয়েছিস। চিকেন কষা তারপরে বিরিয়ানি আর কত কি কথা। তুই কি মোটামুটি আমাকে মান সম্মান পুরো ধুলে মিশবি নাকি? এমন করে বলছে নিজে যেমন কোনোদিনও খায় না। কে সল হলি মোটামুটি মোমো গপার গপ গপার ও খাতি থাকে, চিকেন পকোড়া খাতি থাকে, নিজের বেলা কিচ্ছু না, আর আমি একটু বললেই দোষ। কি কি কি? আরে বাবা কিছু না, ওই বলছিলাম পুরো সংসারটা চলে খাওয়ারের উপরে। এই যে আমি তুই এখানে খাটাখাটি করতেছিস, আলটিমেটলি মাস শেষে স্যালারি হাতে আসবে, স্যালারি দিয়ে কি করবো? খাওয়ারের জিনিস তো কিনবো না, নি সংসার চালাবো কি, তাই তো? ঘুরে ফিরে দেখবি যতই কাজ করবো চলুক না এই পৃথিবীর বুকে, সবকিছু আলটিমেটলি খাওয়ারের জন্য, এই পেটের জন্য, বুঝতে পারছিস? তা খাওয়ারের ক্ষুধা পেয়েছে তা বলবো না, তার উপর দিকে এরা তো যারা আশা করতেছে তা বলবো না, আবার চিকেন কষা বলিস তো কি হয়ে গেছে? নিজে যখন বলিস তখন কিছু না, আমি একটু বললেই দোষ, ভুলে গেছিস? গতবার যখন কেসটা সলভ করেছিলাম তুই বলেছিস আমাকে ট্রিট দিবি, নিজের ট্রিট দিয়ে আমার প্লেটের মোমো তুই খেয়ে ফেলেছিস, আমি কিছু বলেছিস? আরে বাবা তোর আর আমার ব্যাপার অন্যটা। আমি তো প্লেটে থেকে খেয়েছি তো কি হয়েছে? তুই আমার বন্ধু, তুই আমার প্লেটে থেকে খাতি পারিস, আমরা একে আরেকজনকে চিনি, খুব ভালো ঠিকই কাজ করি। তাই বলে কি তুই সবার সামনে খাবার খুঁজবি? ছি ছি ছি, থাক হয়েছে রে বাবা, আর জ্ঞান দিস না। তুই খাওয়ার সময় আমার জ্ঞান দিবি না, বুঝতে পারছিস? খাওয়ার থেকে মোটামুটি আর জ্ঞান দিতে হবে না, তুই কাজের বেলায় জ্ঞান দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার খাবারের সময় তুই জ্ঞান দিবি না, দয়া করে হাম্বল রিকোয়েস্ট করছি। এখন বল তুই আগে যাবি স্নান করতে না আমি যাবো? এমনিতে আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছিস? তুই যদি যাস তাহলে আমি আর স্নান করবো না, আমি ডাইরেক্ট খাতি বসে যাবো, বুঝতে পারছিস? আর না হলে বল আমি চলে যাই, আগে স্নান করে আসি তারপর তুই যাস কেনে। আচ্ছা ঠিক আছে তুই যা আগে, আমি যদি এখন স্নান করতে চাই তাহলে তোর আজকে আর স্নান করাবে না। এমনিতে রাতের বেলা তুই আমার কাছে ঘুমাবি, তোর শরীর থেকে যদি গন্ধ আসে তাহলে শালা আমার ঘুম পুরো মরে যাবে, বুঝতে পারছিস? যা যা যা, আগে তুই স্নান করে আয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন ওনারা খাবার নিয়ে আসলি, নিজে নিজে একা একা সব শেষ করিস না যেন, আমার জন্য রাখবি, বুঝতে পারছিস? ওয়েট করবি। লিলি 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 লিলি, এখন আবার এই সময় কে ফোন করলো? ঘর থেকে বলে ফোন করিস, দেখি তো। কি স্যার হঠাৎ করে আমাকে ফোন করলে এই সময়? কি কিছু হয়ে গেল নাকি? লিলি 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 লিলি। হ্যালো, হ্যাঁ স্যার। বলছি বলরাম, তুমি যেটা সন্দেহ করেছিলে এটাই হয়েছে, তোমার সন্দেহ একবার পুরো কারেক্ট। মানে স্যার বিজিত বিশ্বাস আমাদের ব্রাঞ্চে এসেছিল টিটিআর বিট্টুকে খুঁজতে। খুঁজতে মানে? ও তো হাহাকার শুরু করেছে, ওর চেহারা এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেমন এই টিটু আর বিট্টুকে পেলে ইনস্ট্যান্ট পুরো একবার গুলি করে পুরো পটল তুলে দেবে, বুঝতে পারিস? তুমি যেটা সন্দেহ করেছিলে বিজিত বিশ্বাস আসবে মানে আসবে, তাই হয়েছে, তাই ঘটেছে। তাহলে স্যার কি করলেন আপনি? আপনি কি এদেরকে বিজিত বিশ্বাসের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়েছেন? এদেরকে যোগাযোগ করতে দেননি তো নাকি? কি বলছো কি? তুমি যেহেতু বলিস এদেরকে কোনো মতেই কিছুতেই বিজিত বিশ্বাসের সাথে যোগাযোগ করা দেওয়া যাবে না, তাহলে আমি কেমন করে দিই? আর আমার তো সন্দেহ উঠেছিল, তারপরে দেখছি যে সন্দেহ একবারে একুরেট মিলে যাচ্ছে। বিজিত বিশ্বাস যেই না জানিছে যে টিটু আর বিট্টু মুখ খুলে ফেলেছে, আর তুমি ডাইরেক্ট কুসুমপুর চলে গেছো তদন্ত করতে, এমনিতেও তো বেটার মাথার পুরো পায়ের ঘাম পুরো ছুটে গেছে, বুঝতে পারিস? হ্যাঁ আমি পুরো নিশ্চিত এই বিজিত বিশ্বাসের সাথে কুসুমপুরের কিছু না কিছু একটা কানেকশন নিশ্চয়ই আছে, বুঝতে পারিস? আচ্ছা মানে নির্ঘাত আছে স্যার, নির্ঘাত আছে। আমি বলছি স্যার এই বিজিত বিশ্বাস কম বড় রেকর্ড চালায় না কিন্তু, তার উপর দিয়ে কুসুমপুর এখানে আসতে আসতে আরেকটা কেস পেয়ে গেলাম, বুঝতে পারছেন তো? কেস মানে? কিসের কেস? ও সব স্যার একটু পরে আপনাকে একটু ফ্রেশ হয়ে তারপরে পুরো ডিটেলস বাই ডিটেলস বলবানি। আগে একটু ফোনটা একটু লাউড স্পিকারে দিন তো, আমি ওই মোটামুটি টিটু আর বিট্টুকে কিছু কথা বলতে চাই। ইয়েস ইয়েস অফকোর্স। এই নেও টিটু আর বিট্টু তোমার সাথে বলরাম কথা বলবে। বলরাম লাউড স্পিকারে দিয়ে দিয়েছি। বলছি টিটু আর বিট্টু আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনো তোমরা। হ্যাঁ স্যার বলুন, আমরা শুনতে পাচ্ছি। বলছি কি টিটু আর বিট্টু খুব সাবধানে কিন্তু, বুঝতে পেরেছো? যা কিছু করা হচ্ছে তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে, তোমরা এখন রেহাই পাবা না কয়েকটা দিন, বুঝতে পারছো? আমাদের কাজটা দিতে তোমাদেরকে রাখা হবে। কিন্তু কেন স্যার? আর আমাদের পরিবারের কি হবে? হ্যাঁ স্যার আমাদের পরিবারের কি হবে? আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে হয়তো বা খুঁজতেছে। ওটা নিয়ে তোমরা টেনশন করো না, ওটা আমি হ্যান্ডেল করে নেবানি, বুঝতে পারছো? আর হইলো বাকি কেন কেন কথার প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা যদি এখন ছাড় পেয়ে যাও তাহলে বিজিত বিশ্বাস তোমাদেরকে পাগলের মতো খুঁজতেছে। ওর হাতে পড়লে ও যদি যে মোটামুটি তোমাদের হাতের সামনে পায় তাহলে কি যে করবে কোনো সারা গামা নেই, বুঝতে পারছো? এমনিতে এই লোকটা বড্ড বাজে, তোমরা হয়তো জানো। ও ক্রাইম করতে এক ফুটো দ্বিধাবোধ করে না, ওর জন্য এটা খেলা, বুঝতে পারছো? তাই এখন তোমাদের জন্যই ভালো, তোমরা আমাদের কাস্টডিতে থাকলেই ও কিচ্ছু করতে পারবে না। ও এমনিতে জেনে ফেলেছে যে আমি কুসুমপুর চলে এসেছি, ওর তো নাই ধরেছে, বুঝতে পারছো? তাই কয়েকটা দিন এখানে থাকো, জয়টা দিন আমি এখানে আসতেছি না, তোমরা এখানে থাকো, বুঝতে পারছো? আর হইলো বাকি তোমাদের পরিবারের কথা, পরিবারের নাম্বারটা ও স্যারের কাছে দিয়ে দাও, স্যার আমাকে হোয়াটসঅ্যাপে করে দেবে, আমি ফোন করে বলে দেবানি, বুঝতে পারছো? কিন্তু স্যার আমাদের যে ভীষণ ভয় করছে, বিজিত বিশ্বাসকে আপনি চিনেন না? ও বড় ডেঞ্জারাস মাল, ও আমাদেরকে কাস্টডিতে থাকলেও ওর হাত পৌঁছে যাবে, একবার যদি ধরতে পারে গর্দনা মুটকে টুটকে পুরো ভেঙে ফেলবে, আমাদেরকে ছাড়বে না, পুরো পটল তুলে দেবে তো স্যার, ভীষণ ভয় করছে স্যার।
তোমরা ভয় করো না, তোমরা মোটামুটি আমার কাস্টাডিতে আছো, বুঝতে পারিছো? তোমাদের দায়িত্ব এখন আমার হাতে। বলরাম স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার আমি। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর আমি পাদু দাদার ভাই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারিছো? পুরো ঝাঁঝরা করে দেবো, তোমার হাতে লাগিয়ে দেখুক না। মোটামুটি আমি কমন ম্যান দা বলরাম। তোমরা এত ভয় পেও না। তোমরা ছটকাট করে এই স্যারকে মোটামুটি তোমাদের পরিবারের কেউ একটা নাম্বার দাও, আমি এক্ষুনি ফোন করে তোমাদের পরিবারকে ইনফরমেশনটা করে দিচ্ছি, বুঝতে পারিছো? হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর বলছি বলরাম, কোনো অসুবিধা হলে আমাকে শুধু একটা মিস কল মেরো, আমি ডাইরেক্ট ফোর্স নিয়ে চলে আসবানি, বুঝতে পারিছো? আর রইল বাকি মোটামুটি কেস সলভ করার কথা, একদম আরামে তুমি কেস সলভ করো, বুঝতে পারিছো? কোনো অসুবিধা হলেই শুধু আমাকে ফোন করো বা মিস কল মারো, বুঝতে পারিছো? আর তুমি যেহেতু ব্রেভ টাইগার বলরাম, তোমার আর মিস কল মারতে হবে না, তুমি একাই 100, এটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এবার ফোনটা রাখছি, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখো। আর কোনো অসুবিধা হলে ভুলে যাও না যেন আমাকে আমাকে শুধু একটা ফোন করো, কেমন? ওকে স্যার, ওকে। আর টিটু আর বিট্টুকে একটু কাজটা দিতে দয়া করে রাখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, তুমি ওখানে গেছো, ওখানে কাজটাই হ্যান্ডেল করো, কেমন? এই দেখো বিজিৎ, দেখো কেমন করে মাথাটা গরম হবে না? শয়তান বজ্জাত ইতর আমাদের রাতের ঘুম হারাম করে আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে পাড়া প্রতিবেশী সবার সামনে অপমান করে বের করে দিয়েছে, আর তারপরে নিজে গরুর মতো বসে বসে ঘুমোচ্ছে। গাধা ঘরদব, হতচ্ছাড়া। বলছি বিজিৎ, তুমি যেটা করো করো, আমার কোনো তাতে আপত্তি নেই, বুঝতে পারিছো? তুমি যেহেতু বলেছো তোমাকে এখানে নিয়ে আসার জন্য, আমি নিয়ে এসেছি। তোমার কি পার্সোনাল হিসেব কিতাব আছে পাদুর সাথে আর মোটামুটি কুকুর সাথে? তুমি যা করার করো, ওদেরকে দরকার পড়লে পটল তুলে দাও, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমাকে এই বাড়ির ভাগটা তুমি নিয়েই দাও, যে করেই হোক, বুঝতে পারিছো? এট এনি কস্ট। এই শালাটা গত 3 বছর ধরে আমাকে যে হারে খাটনিটা খাটিয়েছে, কি আর বলবো। সকাল দুপুর বিকেল পুরো 3টা টাইম আমাকে প্রতিটা দিন গাধার মতো খাটনি খাটিয়েছে। সকাল হইতে না হইতে মুরগির মতো পান দিয়েছে, সকাল হইতে না হইতে তারপর রান্না বান্না শুরু, দুপুর হইতে না হইতে খাওয়া দাওয়া শুরু, বিকেল হইতে না হইতে কাপড় কাচানি, আন্ডার প্যান্ট লুঙ্গি সব আমাকে দিয়ে করিয়েছে। থালা বাটি বাসন সব মোটামুটি ঘরে যাবতীয় যা কাজ কর্তব্য আছে সব আমাকে দিয়ে করেছে, একটা ফুটো করি পর্যন্ত দেয়নি। আর শেষকালে কি হলো, মোটামুটি পাড়া প্রতিবেশীর সামনে অপমান, আর রইল বাকি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তো এটা তো আলাদা কথা। আর এর দুইটা ছেলে পুরো ডেঞ্জারাস, পুরো অ্যাটম বম। আমাকে কি আরে অপমান করেছে। তাই বলছি বিজিৎ, আমার এদের সঙ্গে কোনো লেনাদেনা নেই, তুমি এদেরকে পারলে পুরো মোটামুটি পুরো পটল দিয়ে দাও, আমার কোনো আফসোস হবে না, দুঃখ হবে না। তাই আমাকে আমার ঘরের ভাগটা বুঝিয়ে দাও, এটা তোমার কাছে হাম্বল রিকোয়েস্ট করছি আমি। বলছি এই যে মিস্টার ফুটো, অনেক তো সাজুগুজু করিস, যাও এবার একটা কাজের মতো কাজ করো, তোমার বন্ধুকে একটু সজাগ করো। তো দেখছি পুরো কুম্ভকর্ণের নাতিন একবার নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, ওর সামনে যে এসে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, ওর কোনো ছেদ বেত নেই, বুঝতে পারিছো? এবার লাথি মেরে উঠাও তো। গুগুদা, ও গুগুদা, কে আচ্ছা আচ্ছা, ভীষণ ঘুম পেয়েছে, এই মোটামুটি স্বপ্নের মধ্যে ডিস্টার্ব করিস না তো। সর ঠিক বেটা, এই গুগু উঠ, স্বপ্ন দেখছিস না তুই, উঠ বলছি। কি তুই কে? আর বিজিৎ তুমি এখানে? আরে কি এই নাগিন, তুই আবার চলে এসেছিস? গুগুদা, তোমাকে সম্মান করি বলে এতক্ষণ ধরে কিচ্ছু বলছি না, বুঝতে পারিছো? তুমি আর আমার বউকে যদি দ্বিতীয়বার মোটামুটি নাগিন বলছো, তোমার মাথাটা ভেঙে ফেলবো। আমার বউ মানে? তার মানে তুই ফুটো? আমি ফুটো। কি রে, কি হাল করেছিস? তোর চুলের এই অবস্থা কেন? আরে কি কাপড় চাপড় পরেছিস? ও, টাকা পেতে না পেতে পুরো রং টং পুরো পাল্টে ফেলেছিস। রং পাল্টাবো না মানে? তোমার মধ্যে কি সারাটা জীবন এই স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্টের মতো পরে থাকবো নাকি? আমাদের এখন টাকা পয়সার অভাব নেই, বুঝতে পারিস? আমরা ঘন্টায় ঘন্টায় কাপড় পাল্টাই, তাই পরবো না? এই শার্টটা দেখিস, শার্টটা কত টাকা দামের? এই লাইনের শার্ট, বুঝতে পারিস? এই শার্টটা 1500 টাকা দিয়ে কিনেছি। ভিতরে যে স্যান্ডো গেঞ্জিটা, স্যান্ডো গেঞ্জি আমার 500 টাকা। তোমার মোটামুটি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট নিলে তো 500 টাকা হবে না। আমার চুলটা দেখিস, চুলটা মোটামুটি স্টাইলিং করতেই 3500 টাকা খরচা গেছে। মুরগির চুল সবাই চিরতো, এখন কে চিরাবে? এখন পুরো ফরেনারের মতো চুল করেছি। আসুক তো, এখন যদি কোনো মেয়ে ছেলে আসে আমার সামনে, পুরো ফ্ল্যাট হয়ে যাবে, বুঝতে পারিস? হাই রে ফুটো, মানুষ কিরকম হয়, কত ধরনের হয়, তোকে না দেখলে চেনা যেত না। কি ছিলি আর কি হইলি? এরকম করে তুই রং পাল্টাতে পারলি? আমাকে তুই ঘুম থেকে তুই কেমন করে উঠলি? মোটামুটি পায়ের মধ্যে লাথি মেরে উঠলি তুই ফুটো, তুই শেষকালে এত নিচে নামতে পারলি? তোর আচরণ মোটামুটি হেয়ার স্টাইল সব পাল্টে গেছে শুধুমাত্র একদিনে, আর 1 সপ্তাহ গেলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। তুই যে আমার এককালীন বন্ধু ছিলি সেটা তো বলতেই ভাবতে আমার ঘৃণা করতেছে। দেখি সারা কি তোরা কেমন করে ঢুকলি ঘরে? ঘর তো ভেতর দিকে আটকানো ছিল। মোটামুটি তুই কেমন করে ঢুকলি বলতো? আর কিসের জন্য এসেছিস? এত অপমান হওয়ার পরে তারপরে মোটামুটি ভ্যানের মতো চলে এসেছিস, লজ্জাশরম বলতে কিচ্ছু নেই? চুপ, একদম চুপ, বুঝতে পারিস? একদম চুপ, নাহলে 32 পাটি পুরো ফাটিয়ে ফেলবো। এত বড় সাহস, তুই আমাকে অপমান করেছিস, আর তোর ছেলেরা আমাকে অপমান করেছে, তুই একটু আটকাস নেই। আবার বলছিস কেমন করে ঢুকলাম? আমরা দরজা ভেঙে ঢুকেছি, বুঝতে পারিস? আমার ভাগটা আমাকে বুঝিয়ে দে, আর না যে মোটামুটি বিজি দেখেছিস, হাতে পুরো একবার চেম্বার নিয়ে এসেছে, পুরো ঠুকে দেবে। আমি বললাম না আমি আবার আসবো? আমাকে অপমান করে গ্রামের সবার সামনে তুই তাড়িয়েছিস। মোটামুটি তোর ছেলে তুই মিলে ষড়যন্ত্র করেছিস আমার বিরুদ্ধে। কি না একটা মোটামুটি এভিডেন্স বিক্রি করেছিস, তার বলে একবার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। নিজের ছেলে যেমন একবার প্রশুদ্ধ, কে দেখেছে? তুই দেখেছিস না আমি দেখেছি যে তোর ছেলে একবার সৎভাবে কাজ করে, সেও তো হতে পারে ঘুষ খায়, কমিশন খায়। তুই আমার উপরে এত বড় মোটামুটি অপমান করলি আমাকে। আমাকে ঘরের ভাগ দিবি না? এতটা বছর তাদেরকে মোটামুটি খাটাখাটনি করে তাদেরকে
সেবা যত্ন করেছি, আর শেষকালে আমার হাতে কি আসলো ক্ষতি বাকি, তা কিছুতেই সহ্য করবো না আমি। এই দেখ মোটামুটি বিজিত এসেছে, তোর সঙ্গে কি পার্সোনাল কথাবার্তা আছে ও মেটাবে, আর মোটামুটি ও বলছে আমাকে আমার ঘরের ভাগ আমাকে বুঝিয়ে দেবে। চুপ, একদম চুপ, মুখ এক জিভ পুরো টেনে ছিঁড়ে ফেলবো। আর কি বললি তুই? আমার ছেলে ঘুষ খায়, তুই দেখেছিস? আমার ছেলেকে কি নিজের মতো পেয়েছিস নাকি? আমার ছেলের মধ্যে আমার রক্ত বইতেছে, বুঝতে পারিস? আমি কোনোদিনও ঘুষ খাইনি, আমি কোনোদিনও সব ভুল পথে যাইনি, তাই আমার ছেলে কেমন করে যাবে? আমার ছেলে একটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আর একটা হচ্ছে পাদু, জানিস তো খুব ভালো করে, ব্যান্ডাইন কোম্পানির সিইও, দ্য ফাউন্ডার অফ ব্যান্ডাইন কোম্পানি। যে ফাউন্ডার ব্যান্ডাইন কোম্পানি কথা দেখেছি, হইছে থাক থাক থাক। আর তোর বলরাম, বলরাম তো গেছে কুসুমপুর, কি করবি এবার তুই? কি করবি? আর তোর পাদু তো শুনলাম মোটামুটি ওই রেশন আনতে রেশন ঘরে গেলেও, এবার তুই তার মানে তুই ঘরে একা, তুই মোটামুটি কি করবি এখন? যদি তোকে পুরো এনকাউন্টার করে ফেলি, তারপরেও তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, বুঝতে পারছিস? বলছি বিজিত, এর কিস্সাটা পুরো কমপ্লিট করো তো, আমার আর সহ্য হচ্ছে না, বুঝতে পারছো? এর কিস্সাটা কমপ্লিট করে মোটামুটি তোমার বদলা তুমি নাও, তারপরে আমি বাড়ির দলিলপত্র নিয়ে ওর আঙ্গুটা ছাপ নিয়ে নেবানি, আমার কাজ হয়ে যাবে, তারপরে আমরা কেটে পারি, বুঝতে পারছো? এই গুয়ে, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, তুই যদি বাঁচতে চাস, পৃথিবীর আলো যদি দেখতে চাস, তাহলে তোর ছোট ছেলে মানে কি বলরামকে এক্ষুনি এই মুহূর্তে ফোন লাগিয়ে বল যে মোটামুটি এক্ষুনি এই কুসুমপুর থেকে ফিরে যেতে। ও যেই কাজ করতে কুসুমপুরে গেছে সেই কাজটা যেন করে না, বুঝতে পারছিস? আর যদি মোটামুটি না করিস, তাহলে তুই কালকের আর সূর্যের আলো আর দেখতে পারবি না, এখানে পুরো টুকটুক করে ঠুকে দেবানি, আর মোটামুটি তোর ঘরের ভাগ তো এরা তো নিবেই নিবে, বুঝতে পারছিস? মানে ব্যাপারটা কিছু বুঝলাম না, ও তো কেস সলভ করতে কুসুমপুর গেল, ও কি একটা কেস পেলো কি না না, তা তোমার তো ফসকা পড়ছে কিসের জন্য? তার মানে কি বুঝবো যে তুমি কি ওই কেসের সঙ্গে জড়িত আছো নাকি? আর কত কত আর অপরাধ করবা, তোমার হাত কাঁপে না? আমি কিছুতেই ফোন করবো না। কি? এই একদম আলটু পাল্টু কথা বলবি না, বুঝতে পারিস? তোকে যেটা করার জন্য বলেছি এটাই কর, ফোন লাগিয়ে বল যে মোটামুটি এখান থেকে ফিরে যেতে, বুঝতে পারিস? না হলে তুই আর বাঁচবি না, কিন্তু বাঁচবি না, বুঝতে পারলি? কত বড় শখ, আমার পুরো র্যাকেটটা নষ্ট করবি। মোটামুটি 12 বছর ধরে এরকম র্যাকেটটা বিছিয়েছি, এরকম জাল বিছিয়েছি, আর তোর ছেলে 1 মাসের মধ্যে সব উতলাস নাশ করে দেবে, তা কিছুতেই আমি সহ্য করবো না। বল তোর ছেলেকে এক্ষুনি ফোন করে বল যে তুই অসুস্থ হয়েছিস, তোকে মোটামুটি হসপিটালে নিয়ে যেতে হবে, তাই ঝটপট করে জেনে ফিরে আসে, বুঝতে পারিস? আই এম শিওর তোর অসুস্থতার কথা শুনলেই ও ঝটপট করে চলে আসবে, সব ফেলে দিলে চলে আসবে। বললাম তো ফোন করবো না মানে ফোন করবো না। আমার ছেলে সৎ কাজ করতেছে, আমার ছেলে ওর ডিউটি করতেছে, ও কেস সলভ করতে মোটামুটি কুসুমপুরে গিয়েছে। দেখো তোমার মোটামুটি ডাক নিয়ে পড়েছে, আমি কেন ফোন করবো? দম থাকলে বুকের মধ্যে যদি পাটা এত দম থাকে, তাহলে তুমি নিজে ফোন করে বলো না, আমার সারা কিসের জন্য নিচ্ছ? বলছি বিজিতা, এই মালটা এমনি মানবে না, এই মালটাকে অনেক ভালো করে চিনি, ওটা যেটা বলিস ওটাই করবে। তুমি এক কাজ করো, ওকে পুরো ঠুকে ফেলে মোটামুটি একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও নাজুর, এমনিতে মোটামুটি মরা বাপের ফটো দেখলি দৌড় মেরে চলে আসবে, বুঝতে পারছো? ও চলে আসলে তোমার কাজ হয়ে যাবে, আর সাইড কেটে আমার কাজ হয়ে যাবে। ও ফটো তুললি ও আঙ্গুলে ঠাপা নিয়ে আমি আমার এই ঘরটা পুরো আমার নামে করে নেবানি, বুঝতে পারছো? করো করো করো, এবার ঠুস করে ঠুকে ফেলো। এখন তো দেখছি এটাই করতে হবে, তোমার বুদ্ধি শেষকালে কাজে পড়বে। এটাকে ঠুকলি মোটামুটি ফটো তুলিয়ে যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই না, তাহলে মরা বাপের ফটো দেখলি দৌড় মেরে চলে আসবে সব ফেলে। তাহলে আমার কাজও হয়ে যাবে, আর সাইড কেটে তোমার কাজও হয়ে গেল, 1 তীরে 2 নিশান। তাহলে মিস্টার গুগু তৈরি তো? স্বর্গযাত্রা করতে তৈরি তো? তার মানে তুই কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবি? একদম একবারে পুরো 6টা বুলেট তোর মাথার মধ্যে ঠুকে দেবানি, একবারে পুরো স্বর্গযাত্রা করতে তৈরি হ। তাহলে তুই যেহেতু আমাদের কথা মানবি না, তাহলে আর কি করা? আমি তো তোকে দুটোই অপশন দিলাম, হয় কর না হলে মর। তুই করবি না তাহলে মর। ঠিক আছে, তোর যেটা খুশি তাহলে তুই এটা কর, তবুও আমি সৎ পথে চলবো, বুঝতে পারিস? যত সময় অব্দি শ্বাস চলবে তত সময় অব্দি অন্যায় পথে যাবো না মানে যাবো না। আমার ছেলে ভালো কাজ করতেছে, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, কতজনের আজকে গর্ব। আমার ছেলে বলরাম আমার গর্ব, বুঝতে পারিস? আমার পাদু আমার গর্ব। তোর মতো একটা নালার কিরার জন্য আমার ছেলের উপরে অন্যায় চুক্তি পারবো না আমি, বুঝতে পারিস? তার জন্য যদি আমার প্রাণটাও চলে যায় তাতেও কোনো দুঃখ নেই, বুঝতে পারলি? কর কর কর, কোনো অসুবিধা নেই, শুট করে ফেল। আর ফুটোরে ফুটো, তোকে তো মরার আগ পর্যন্ত আমি ভুলবো না। তুই কিরকম করে চোখটা পাল্টালে, তাই আমি তো জাস্ট অবাক। বলছি কি অভিজিৎদা, মেরে ফেলো না, এবার ঝুঝুস করে ঠুকে ফেলো না, এত অপেক্ষা করছো কিসের জন্য? ও হারাম না, ও পুরো ঠিক, বুঝতে পারিস? ও যেটা বলিস ওটাই করবে, তুমি বরং মোটামুটি ঝুঝুস করে পুরো মেরে ফেলো, তাহলে তোমার কাজ হয়ে যাবে, আমার কাজ হয়ে যাবে। এখন তো দেখছি এটাই করতে হবে। তাহলে ফাইনাল তো, তুই তোর ছেলেকে ফোন করবি না? না, কিছুতেই না। ওকে দেন, তাহলে আমার আর কিচ্ছু করার নেই। তাহলে স্বর্গযাত্রা করতে তৈরি তো? একদম একদম, দরকার পড়লে নিজের প্রাণটাও দিতে 1 ফুটও দ্বিধাবোধ করবো না, বুঝতে পারিস? তারপরেও নিজের অন্যায়ের সামনে মাথা নত করবো না। তুই যেটা করতে এসেছিস সেটা কর। ঠিক আছে, 1 2 and 3। কি বন্ধু দেবা, তুই চলে এসেছিস? চলে আইসি মানে একটা পুরোপুরি চলে আইসি। এই বুড়ো ডেমরাটা তুই কে রে? তুই কে? এসে আমাকে এরকম করে ঢপাক করে ফেলে দিলি? তুই জানিস আমি বিজিত বিশ্বাস? তুই আমাকে যে মারলি, আমার গায়ে যে পাও তুললি, জানিস এর সাজা কি হতে পারে? বল কি হতে পারে তার সাজা? তোর গায়ে যে আমি পা তুলেছি তার সাজা কি হতে পারে? আমাকে সাজা দে, দেখি তোর কত ক্ষম আছে, কত
কতটুকু দম আছে। তুই চিনিস আমি কে? আমার নাম ঝেপা ঝেপা অলরাউন্ডার ঝেপা আমি, বুঝতে পারছিস? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? একবার মুখের ভিতরে আস্তা পা ভরে দেবো, বুঝতে পারছিস? আমি ছুটিতে কি গিয়েছি তুই মনে করেছিস গুগুদা একা পড়ে গেছে? গুগুদার ছত্র ছায়ার মতো আমি আছি, বুঝতে পারছিস? আমি থাকতি তুই গুগুদা কেন পাদুরও কোনো ক্ষতি করতে পারবি না। আর আমার নাদু, ওর কথা তো বলেই লাপি, ও তো একাই 100। ওর সামনে তুই এক ফুটা টিকবি না, আর পাদুর সামনে তুই টেকার কথা না। যেহেতু পাদু রেশন আনতে গেছে রেশন দোকানে, তাই ওই চান্সে টাকা পেয়ে তুই মোটামুটি ঘরে এসেছিস দখল করতে। এবারে আমি চলে এসেছি, আমি থাকতে তুই কিচ্ছু করতে পারবি না। বল না, বল বল, তুই কি করবি? তুই কি সারা দিবি? তোর গায়ে পা তুললাম, তোকে মারলাম, তোকে ফেলে দিলাম, তুই কি করবি বল? তুই তো বিজিত বিশ্বাস, বল কি করবি বল? বাবা তুমি চুপ, বেইমানের ঘরে বেইমান, নেউলের ঘরে নেউল, তুই এমন সাথে বেইমানি করেছিস কি আর বলবো। মানুষ মানুষের উপরে ভরসা করে এখন ছেড়ে দেবে? তুই শেষকালে এত নিচে নামতে পারলি? আর ফুটো, তোর কথা তো বলেই লাভি, তুই আমাদের দলে ছিলি না, আমাদের বন্ধু ছিলি, আমাদের গর্ব ছিলি এককালীন, আর তুই শেষকালে এত নিচে নামতে পারলি? যখন গুগুদা কালকে আমাকে ফোনে বলেছিল, আমার তো এক ফুটের জন্য বিশ্বাস হচ্ছিল না। আমি আর গুগুদাকে কত উল্টাপাল্টা কথা বলেছি যে আমার মেয়ে এরকম করতে পারে না, ফুটো এরকম করতে পারে না, গুগুদার যেন পাগল টাগল হয়ে গেছে। আর এখানে এসে কি দেখি, যা বলেছে একদম অক্ষরে করে মিলতেছে। আর আমার মেয়ে শেষকালে এত নিচে নামতে পারছে টাকা পয়সার জন্য, মোটামুটি নিজের মান সম্মান সব বিক্রি করে দিয়েছে। নিজের মানুষের প্রতি জ্ঞান সব ছেড়ে দিয়েছে। দেখো বাবা, তোমার যেটা নিয়ে ধারণা নেই, যেটা নিয়ে জানাশোনা নেই, সেটা নিয়ে কথা বলতে আসো না প্লিজ, বুঝতে পারছো? তুমি দূরে ছিলে, দূরে থাকো, আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দাও, বুঝতে পারছো? তুমি জানো না আদেনে বুঝিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলবে না। তো বল না, আমি তো জানতেই চাই, এটাই তো জানতে চাই তুই কিসের জন্য এত নিচে নামলি? যেই ঘরে তুই থেকেছিস, খেয়েছিস, যেই ঘরে তোর বিয়ে টিয়ে হয়েছে, সেই ঘরের সাথে তুই বেইমানি করতে একটু দ্বিধাবোধ করলি না? 3টা বছর তুই মোটামুটি সংসার করে এসেছিস, তো এক ফুটা পাদু নাদুর কথা চিন্তা করলি না তুই? গুগুদা যা যা বলিছে আমার তো এক ফুটা যেন বিশ্বাস হচ্ছিল না। আর এখানে এসে দেখি সব সেম টু সেম বলিছে, সেম টু সেম ঘটতেছে। তুই শেষকালে মোটামুটি কি আর বলবো। দেখো বাবা, তুমি আমাদের মধ্যখানে থেকে সরে যাও, বুঝতে পারছো? না হলে কিন্তু আমি ভুলেই যাবো যে তুমি আমার বাবা, আমাকে যে লালন পালন করেছো, ছোটবেলাতে খাইয়েছো পড়িয়েছো, সব ভুলে যাবো। এমনকি তুমি আমাকে যে কন্যাদান করেছো, সব ভুলে যাবো, বুঝতে পারছো? আমি কিন্তু কম্পু বেল্ট, বুঝতে পারছো? ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছি, একবার ফুং ফাং করে মারবানি, একবার সব ভুলে যাবা তুমি। কি হয়েছে, তুই কম্পু জানিস? তাহলে ট্রাই কর, আমার উপরে ট্রাই কর তো দেখি তোর কতটুকু দম আছে। দেখো বাবা, বারবার করে বলছি, আমাকে বাধ্য করো না, বুঝতে পারছো? আমি যদি ঠ্যাং ঠ্যাং করে মারি না, এখানে পরে কি খায় পরে থাকবো, বুঝতে পারছো? এটা বাড়ির ভাগের ব্যাপার, এটা তুমি বুঝবে না। তুমি এখান থেকে সরে যাও। সরবো না তো, কি করবি? কর তো দেখি, কর না, কর কর, কি কম্পু জানিস আমিও দেখতে চাই। তুই ফুং ফাং ছুং 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 ছুং, বাবা বারবার করে বলছি, বুঝতে পারছো? আমার হাতের গতি কিন্তু একদম 120 স্কয়ার ফিটে চলবে। একটা যদি পড়ে না, একবার পুরো মেরুদণ্ড পুরো টুকরো টুকরো হয়ে যাবে, বুঝতে পারছো? সরে যাও, এমনিতে বয়স্ক হয়েছে, তোমার হাড় গুড় কমজোরি হয়ে গেছে, বুঝতে পারছো? আমার সাথে মোটামুটি কুম্পু করতে আসো না, নাহলে পুরো চিক হয়ে এখানে দেওয়ালে পড়ে যাবা। ও তাই নাকি? তাহলে ট্রাই কর, আমার উপর ট্রাই কর তো দেখি তোর কম্পু। ঠিক আছে, তোমার যেহেতু এটা ইচ্ছে, তাহলে আর কি করা, পরের দিকে আমাকে বলতে জেনে আসে না, চিট হয়ে পড়ে থাকলে আমি কিচ্ছু জানি না কিন্তু। ইয়া ফুং ফাং ফুং ফুং, লাগেনি? দাঁড়াও, আবার দিচ্ছি, একবার আলট্রা প্রো ম্যাক্স। ইয়া ইয়া ফুং ফাং ফুং 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 ফাং ফুং 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 ফাং, ইয়া ফুং ইয়া। তুই কি ভাবিছিস? তুই ক্যারাটে জানলি, আমি কি জানি না? আমি এতদিন জাপানে ছিলাম, বুঝতে পারছিস? সে একবার পুরো কম্পুতে একবার শিখে এসেছি পুরো পাক্কা। আমি যদি ভালো টিকে একটা ফু মারি না, একবারে পুরো 3 কিলোমিটার দূর গিয়ে পড়বি, বুঝতে পারছিস? আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি না। আর এই ফুটের বাচ্চা, ফুটো কেটে পড়, কেটে পড় বলছি, কেটে পড়। তোকে 3 সামানা যদি দেখি তাহলে পুরো কেটে ফেলবো। তোকে ঘৃণা করতেছে দেখতে। আর ধুর বেটা, তুই কে আগে সেটা বল, তোকে তো ঠিক চিনলাম না। কেন করিস রে, কেন করিস? ফটাফট করে খেয়ে এখান থেকে নিয়ে কেটে পড়িস। সম্পত্তি বেঁচে থাকলে আরো নিয়ে যেতে পারবানি। তো দেখছি ভান্ডা এখনই ফাটিয়ে দেবে। কে মানে, তুই কি আমাকে চিনতে পারছিস না? নাটক অভিনয় একটু কম কর, বুঝতে পারছিস? একটু কম কর। যেমনিতে দেখেছিস আমি কম্পুতে পুরো ব্ল্যাক বেল্ট হয়ে এসেছি, তেমনিতে ভয়ে ছুটে আমাকে ভুলে যাচ্ছিস। ভুলবি ভুলবি, আরো পুরো সম্পূর্ণভাবে ভুলবি। বলছি কি, চলো চলো এখান থেকে চলো, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, যা কম্পু পেয়েছি ওতেই পেট ভরে যাবে না। চলো চলো। মরিছে রে মরিছে, কেটে পড়ি। এটা দেখছি পুরো কম্পুতে পুরো ব্ল্যাক বেল্ট, একটা যদি ফুং ফাং করে মেরে দেয় তাহলে আর বাঁচার কোনো চান্স নেই। কেটে পড়ি, পরের দিকে দেখে নেবানি।